যারা এই করা হয়েছে 4 জন আসামিরই কিন্তু ধরা হয়েছে। এই জন্য বলছি যে কোনো অবস্থায় কোনো সন্ত্রাসীর ছাড় দেওয়া হবে না। সে যেই দলের হোক এবং সে যত প্রভাবশালী হোক না কেন, তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। এই জন্য নৌ পুলিশের ক্ষেত্রে আমরা আজকে একটা ডিসিশন নিয়েছি, যেহেতু নৌ পুলিশের যানবাহনের সময় আমাদের এখানে একটা স্পিড বোট আছে বুঝি নৌ পুলিশের, ওইটাও নষ্ট। এই জন্য আমরা বলছি যে কোস্টগার্ড এখানে অ্যাকশনে আসবে এবং নৌ পুলিশ কোস্টগার্ডের সাথে থাকবে, এই যেন পুরো রকমের এই ডাকাতি বা অন্যান্য কোনো কিছু না হইতে পারে। যে বালু উত্তোলনের ক্ষেত্রে ডিসি সাহেবরা কিন্তু এর আগে যে মিটিং হয়েছিল ওই সময় আমরা বলছি আপনারা যেসব বালু মহলটা দেন ওটা একটা চিহ্নিত করে দেওয়ার জন্য, যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরও একটু অনুরোধ করব, আপনারাও কিন্তু লোকজনদের একটু সজাগ করতে হবে, যেহেতু তারাই কিন্তু অবৈধভাবে এই বালু যারা তোলে তাদের ক্ষেত্রে। আর আপনারা এইগুলি ভালোভাবে রিপোর্ট করেন দেখেই কিন্তু আমাদের পক্ষে অ্যাকশন নিতে সুবিধা হয়। এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের সাংবাদিক ভাইরে। আপনারা এই সব আমাদের যে ব্লু ফল্ট আছে এগুলি আপনারা ধরাই দিবেন। ইভেন আমি আপনাদের কাছে, যেহেতু আমার গ্রামের এখানে আমি দাঁড়িয়েছি, এখানে আমিও এখানে বলেছি যদি আমিও কোনো রকমের দুর্নীতি করি বা কোনো কিছু করি আপনারা ফলাও করে প্রচার করে দেন। কিন্তু আপনাকে একটা অনুরোধ যে মিথ্যা সংবাদ দিবেন না। মিথ্যা সংবাদ দিলে এলাকাবাসী এবং অ্যাডমিনিস্ট্রেশন সবার জন্য আপনারা পাত্র হন। এই জন্য আপনারা সবসময় কিন্তু ভালো সংবাদ দিয়ে আসছেন। এই জন্য আমাদের যে নেইবারিং কান্ট্রি অনেক সময় আমার সম্বন্ধে বিভিন্ন ধরনের খারাপ সংবাদ দেয়, কিন্তু আপনারা বস্তুনিষ্ঠ এবং ভালো সংবাদ দেওয়া কিন্তু তারা এখন বন্ধ হয়েছে। কিন্তু আমি একটা অনুরোধ করব, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। আমার এখানে শুধু আমি এবং এই যে আমার এখানে সরকারি কর্মচারী যদি কেউ দুর্নীতি করে ফলাও করে বলবেন। এই দুর্নীতিটা যদি কমায় তো কিন্তু দেশের অনেক উন্নতি হবে। আবার এই আমাদের রাজনীতি নেতৃবৃন্দ যারা ভবিষ্যতে আসবো তাকেও আপনারা সজাগ করতে পারবেন যে ভাই এখানে দুর্নীতি করে কিন্তু টিকতে পারবো না। দুর্নীতিটা যদি বন্ধ করতে পারেন দেশে অনেক অনেক আগায় যাবে।